ওয়েলকাম টু WWE গাইস। আজকে আমাদের প্রথম কন্টেস্টেন্ট হচ্ছে স্প্লিন্টার। গাইস বলে রাখা ভালো, স্প্লিন্টার এখনকার আমাদের WWE এর ওয়ান অফ দ্য রুথলেস প্লেয়ার, যার মনে একটু মায়া দয়া নেই। আর সে এই কারণে মুখোশ পরে থাকে যাতে বাইরে গেলে কেউ তাকে উত্তম মাধ্যম না দিতে পারে, কারণ রিং এর ভিতরে সে খুব বাজে একটা মনস্টার হিসেবে পরিণত হয়ে যায়। তার জন্য আজকে আমাদের প্রথম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বাংলাদেশি বাংলা ভাইয়ের ম্যাচ হতে যাচ্ছে স্প্লিন্টারের সাথে। তো আজকে আমরা দেখতে যাচ্ছি ওয়ান মনস্টার ভার্সেস আনাদার মনস্টার ইন দ্য কেজ রিং। হ্যাঁ, এখানে চাইলেই তারা তাদের রিং থেকে বাইরে কোথাও পালাতে পারবে না, তারা তাদের খাঁচায় বন্দি। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা ভাই তাদের ফ্যানের উদ্দেশ্যে প্রথম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হিসেবে, মানে অ্যাজ এ বাংলাদেশি রেসলার, চিয়ার করছে, ফ্যানদের ইনফ্লুয়েন্স করছে এবং বিভিন্ন ধরনের স্টান্টের মাধ্যমে সে তার ফ্যান্সদের বিভিন্নভাবে এন্টারটেইন করছে। দ্যাটস গুড, দ্যাটস গুড। ও, আপনি একবার লুকটা দেখেন, ভিউটা দেখেন, কি সুন্দর একটা ভিউ এখানে আমরা দেখতে পাচ্ছি, বাংলা ভাই স্টাইলিশ ভিউ। তো আজকে আমাদের ম্যাচটি হচ্ছে 1-on-1 অ্যান্ড যে প্রথমে পিন অ্যান্ড সাবমিশন করবে সে জিততে পারবে এই গেমসে বা এই ম্যাচে। 100% রুলস অ্যাপ্লাইড। এবং আমরা দেখতে পাচ্ছি ম্যাচ শুরু, প্রথমে ফ্লাইং অ্যাটাক করে দিল বাংলা ভাই স্প্লিন্টারকে এবং স্প্লিন্টার নিচে। ম্যাচ মাত্র শুরু হয়েছে আমাদের, জানি না যে কি হয়। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার পরে আমাদের বাংলা ভাইয়ের আজকে প্রথম ম্যাচ এবং স্প্লিন্টার যে কিনা ওয়ান অফ দ্য রুথলেস রেসলার ইন WWE, তারও আজকে একটি সুযোগ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা দুজনই খুব হাড্ডাহাড্ডি লড়াইতে আছে, পাঞ্চের উপর পাঞ্চ, কিক অ্যান্ড দেন দুজনের যে স্ট্যামিনা অ্যান্ড স্ট্রেংথ ইচ্ছা আমরা দেখতে পাচ্ছি সমান সমান। আপনারা দেখতে পাচ্ছেন কেউ কার থেকে কম যাচ্ছে না, দূর থেকে সমানভাবে চলে যাচ্ছে, মারামারি ফাটাফাটি, কিন্তু এখন পর্যন্ত কেউ দমে নেই। বাংলা ভাই অনেকটি স্পিড অ্যাগ্রেশন নিয়ে স্প্লিন্টারকে মোটামুটি কাবু করে ফেলেছে, কারণ সে সবেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে এবং তার টাইটেলটাকে ধরে রাখতে হবে অবশ্যই গাইস। কিন্তু সমস্যা হচ্ছে এখানে যে তার পরের ম্যাচটি পড়ে গেছে স্প্লিন্টারের সাথে, যে কিনা ওয়ান অফ দ্য রুথলেস প্লেয়ার। আজকে আমাদের 1-on-1 ম্যাচটি সম্পূর্ণ রুলস এবং রেগুলেশন ফলো করে করা হবে, তাই সম্পূর্ণ রুলসের ভিতরে থেকে আজকে ম্যাচটি জিততে হবে যে জিতুক। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাংলা ভাই খুব চেষ্টা করছে কিন্তু স্প্লিন্টারও কম যায় না। স্প্লিন্টার এদিকে তার রুথলেস দেখানো শুরু করে দিয়েছে, বাংলা ভাইকে একের পর এক অ্যাটাকের মাধ্যমে মোটামুটি কাবু করে ফেলেছে বাংলা ভাইকে। ও, এখন সে গ্র্যাব করলো, গ্র্যাব করতে বাংলা ভাই অনেকটা কাবু হয়েছে। বাংলা ভাই রোপের কাছে যাওয়ার চেষ্টা আবার ছুটে গেছে অ্যাট দ্য মোমেন্টে। আমরা দেখতে পাচ্ছি ও স্প্লিন্টার উঠে একটা উপচায়া একটা আছাড় মারলো বাংলা ভাইকে, বাট না, বাংলা ভাইয়ের কিছু হয় না, বাংলা ভাই উঠে গেছে চেষ্টা, বাট স্প্লিন্টার খুব জোরে সোরে একটা ঘুষি মারলো তার মুখে এবং সে উল্টায় পড়ে গেল। স্প্লিন্টার কোনোভাবে বাংলা ভাইকে উঠতে দিতে চাচ্ছে না। ও, স্প্লিন্টার রেফারিকেও মানছে না গাইস, রেফারিকেও মেরে উল্টেই দিয়েছে, আপনারা দেখেছেন কিনা জানি না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা ভাইয়ের প্রত্যেকটি অ্যাটাকই ফেল হচ্ছে। স্প্লিন্টার বাংলা ভাইয়ের অ্যাটাককে তার অ্যাটাকে পরিণত করে তাকে উল্টায় পাল্টায় দিতেছে, যেটা কিনা আমাদের জন্য মোটেই ভালো না, কারণ এভাবে চলতে থাকলে তো ম্যাচ। ও, কিন্তু না, বাংলা ভাইও যে কম না সেটা সে প্রমাণ দিয়ে দিল, গলা উঠায় উপচে ঢিলা মারলো। এটা তার একটা মেসেজ যে আমি এখনো দাবে যাই নাই, আমি আসছি যে ঘন্টা মধ্যে। ওর লক করছে 1-2 এন্ড একটু জন্য স্প্লিন্টার হাতে বলো না বাংলা ভাইকে, লক প্রায় করে ফেলেছিল। কাউন্টডাউন 3 পর্যন্ত চলে গেছে, কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা ভাই খুব সুন্দরভাবে তার নেকটাকে টাচ করেছে এবং তাকে একটু স্ট্রেংথের মাধ্যমে কাবু করার চেষ্টা, কারণ স্প্লিন্টার যেমন স্ট্রেংথ আছে তেমন তার অ্যাজিলিটি, সে খুব ফাস্ট তার স্ট্রেংথের সাথে। বাংলা ভাই অলরেডি আমরা দেখতে পাচ্ছি অনেকটা তার ড্যামেজ হয়েছে, তার প্রায় অর্ধেকের মতো লাইফ নাই, স্ট্যামিনা অর্ধেক নাই। স্প্লিন্টার, ও, স্প্লিন্টারের সাথে আজকে বাংলা ভাইয়ের ম্যাচটা একটু হার্ডই হচ্ছে গাইজ। আমরা যা দেখতে পাচ্ছি যে বাংলা ভাইকে এত কষ্ট কখন ওকে দেখি নাই, কিন্তু বাংলা ভাই অনেক কষ্টে তাকে একটা স্টান্টার মার দিল এবং স্প্লিন্টারের মনে হইতেছে কিছুই হলো না, সে মনে হয় হাওয়ায় একটা গুলি খেল এবং উঠে গেল। বাংলা ভাই আর একটু শক্তি দিয়ে মারতে হবে ভাই। 1-2 আরেকবার বাংলা ভাই বেঁচে গেল এবারের মতো, কিন্তু বাংলা ভাই ফুল প্রিপারেশন নিয়ে থাকলেও পারলো না। স্প্লিন্টার জোরে ধরে তাকে সামনে দিকে ধাক্কা দিল। বাংলা ভাইয়ের একটা ফ্লাইং অ্যাটাক, এবার বাংলা ভাই একবার সাকসেস হয়েছে ফ্লাইং অ্যাটাকের মাধ্যমে, সে স্প্লিন্টারকে ফালাতে পেরেছে নিচে। দেখা যাক পরে কি। ও, স্পিনিং হিল কিক। আমরা দেখতে পাচ্ছি বাংলা ভাই অলরেডি স্মার্ট মাইর দেওয়া শুরু করে দিচ্ছে, যেসব মাইরের মাধ্যমে সে আশা করি স্প্লিন্টারকে কাবু করতে পারবে। এবং
ও এখানে আমরা দেখতে পাচ্ছি দুজনের বক্সিং পাঞ্চিং চলছে গাইস, এবং এখানে স্প্লিন্টার এগেন বাংলা ভাইকে উপতায় একটা সার মারলো। বাংলা ভাই আজকে অনেকটা কষ্ট হচ্ছে স্প্লিন্টারের সাথে ফাইটিং ময়দানে টিকে থাকতে। সে অনেক ও এবং হেডলক স্ট্যাম্প মায়ের একটা দিয়ে দিল বাংলা ভাই স্প্লিন্টারকে। স্প্লিন্টার মোটামুটি কাবু। এই না তোর শক্তি, এতক্ষণ বইরা বাংলা ভাইরা তুই মারলি, বাংলা ভাইয়ের তো কিছু হইলো না, সে তো উইঠা দাঁড়ায় আছে। আর বাংলা ভাইয়ের 4-5টা মায়ের খেয়ে স্প্লিন্টার কাবু হয়ে গেছে, সেও টাউন করতে করতে আগে গেলো, বাট না, কিন্তু এখানে স্প্লিন্টার উপচায়া আবার উল্টায়া ফালাই দিল গাইস। কি আর করার, আমরা শুধু সময়ে দেখবার অনুমানই করতে পারি যে কি হতে পারে। কারণ আজকের ম্যাচটিতে আমরা দেখতে পাচ্ছি যে স্প্লিন্টারই মায়ের দেওয়ার দিকে এগিয়ে আছে, যেমনটা আমরা গতবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ম্যাচে দেখেছিলাম যে জিমি সিয়ারাকে উরুম গুরুম পিটাইছিল বাংলা ভাই এবং চ্যাম্পিয়নশিপ ম্যাচটা নিয়ে নিয়েছিল। সেম ভাবে আজকে স্প্লিন্টারও বাংলা ভাইকে উরুম ঘুরুম দিতে আছে। এখন তাইলে কি বাংলা ভাইও চ্যাম্পিয়নশিপটি হারবে নাকি টিকে থাকতে পারবে গাইজ, এটা তো সময় বলে দেবে। আপনারাও সাথে থাকুন, কমেন্ট করে জানান যে আপনাদের কাছে কেমন লাগছে, আমার কমেন্টে কেমন লাগছে, গেম কেমন লাগছে, ম্যাচ কেমন লাগছে। সামনে আরো এরকম ভিডিও বানাবো নাকি, বাংলা ভাইকে আপনারা দেখতে চান নাকি, লক করার চেষ্টা করতে পারলো না, অবশ্যই গাইস কমেন্টে জানাবেন। এবং বাংলা ভাই তার বিস্ট মোডে বিস্ট অ্যাটাক দিয়ে স্প্লিন্টারকে লক করার চেষ্টা, 1 2 and 3 বলতে বলতে গাইস বাংলা ভাই আজকে উইনার। সে এখনকার স্টিল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। সামনের ম্যাচটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আশা করি সামনে আরো তাগড়া ম্যাচ নিয়ে আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ।